বলিউডের মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা, যার নাম শুনলে মাথায় আসে আইটেম গানের কথা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গান দাবিডি দিবিডি নেচে প্রবল রোষের মুখে পড়েন অভিনেত্রী। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু। বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। এর আগে গত 2 জানুয়ারি মুক্তি পেয়েছিল ডাকু মহারাজ সিনেমার দাবিডি দিবিডি গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে দর্শকদের চোখ কপালে। চলুন দর্শক দেখে আসি সেই গানের কিছু দৃশ্য। বছরের শুরুতেই নাচ নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতিমধ্যে মুক্তি পাওয়া গান দাবিডি দিবিডি নেচে প্রবল রোষের মুখে পড়েন অভিনেত্রী। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু। কিভাবে এমন অশালীন নাচ করা যায় তা গানের মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনায় উঠে আসে। যদিও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছে বলে দাবি প্রযোজকের। এ নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিনেমাটির প্রচারে যে প্রশ্নই করা হোক, উর্বশী উত্তর দেন নিজের সিনেমা কেন্দ্রিক। উর্বশী জানিয়েছেন মাত্র 4 দিনেই 105 কোটির ব্যবসা করে নিয়েছে তার সিনেমা। যদিও এই সিনেমার গানে নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয় তাকে। এই নাচে নন্দমুরি যেভাবে ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতে আপত্তি তুলছেন নেটিজেনরা। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ভাগ্যবতী বলছেন এই অভিনেত্রী। সাফল্য এলে তার কাটাছেঁড়া হবে বলেই জানিয়েছেন তিনি। যদিও কয়েকদিন যেতে না যেতেই মত বদল অভিনেত্রীর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজভাবে গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতে পারিনি এই নাচটা দর্শকরা এভাবে নেবেন। কখনোই এটা কাঙ্ক্ষিত ছিল না। এর আগে গান মুক্তির পরপরই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক কমল আর খান মন্তব্য করেন, এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে? এমন নাচ যারা শুট করেছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির, তাদেরও লজ্জা লাগা উচিত। এর প্রেক্ষিতে জবাব দিয়েছেন উর্বশী রাউতেলা। বলেন, এসব দেখেও হাসি পায় যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করেছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই নিহিত। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।